হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 5টি করে অপশন থাকবে। সঠিক উত্তরগুলো নির্ণয় করতে হবে। প্রথম সেন্টেন্সটি হলো এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে উত্তরগুলো নির্ণয় করতে হবে। প্রথম সেন্টেন্সটি হলো ড্যাশ বাই মেকিং দিস অ্যারাউন্ড দ্য লস অ্যান্ড লিডিং ইট অ্যাওয়ে কুড লিটল বিয়ার উচ্চারণ করে লিটল বিয়ার কিপ দ্য ওয়াটার ফ্রম ওয়ার্কিং আন্ডার দ্য লস স্কিনস। শুধুমাত্র ঘরের চারদিকে একটি নালা খনন করে এবং পানি অন্যদিকে সরিয়ে দিয়ে লিটল বেয়ার ঘরের নিচে জমা হওয়া পানি ঘরের কোনো ক্ষতি করতে পারত না। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী এই অপশনের অনলি কথাটি এখানে ফিট হয়। অনলি বাই মেকিং ডিস অ্যারাউন্ড দ্য লস, ঘরের চারদিকে ডিস তৈরি করে নালার মতো করে এবং পানিটাকে অন্যত্র লিডিং ইট অ্যাওয়ে কুড লিটল বেয়ার কিপ দ্য ওয়াটার ফ্রম ওয়ার্কিং আন্ডার দ্য লস স্কিনস। পানি যদি নিচে জমে থাকে তাইলে ওই মানে হাউজের সব জায়গায় বাড়িতে সব জায়গায় স্যাঁতসেঁতে ভাবটা চলে আসে। আর যদি ওই নালা কেটে পানিটা অন্যত্র পাস করিয়ে দেওয়া হয় তাইলে এই স্যাঁতসেঁতে ভাবটা আর থাকে না। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী এই অপশনের অনলি সঠিক উত্তর, অনলিটা সঠিক উত্তর। পানি যাতে ঘরের নিচে ঢুকে সমস্যা তৈরি না করে সেজন্য তাকে ঘরের চারপাশে নালা কেটে পানি দূরে সরিয়ে দিতে হতো। প্রথম সেন্টেন্স শেষ হলো। দ্বিতীয় সেন্টেন্স, টু সে হোয়াট হ্যাপেন্ড হি স্টার্টেড টু ওয়াক ড্যাশ দ্য প্লেস হোয়ার দ্য সাউন্ড হ্যাড কাম। কি ঘটেছে তা দেখার জন্য তিনি যে স্থান থেকে শব্দ আসছিল সেদিকে হেঁটে যেতে লাগলেন। তাইলে তিনি যে স্থান থেকে শব্দটা আসছিল, টুয়ার্ডস, টু সি হোয়াট হ্যাপেন্ড হি স্টার্টেড টু ওয়াক টুয়ার্ডস দ্য প্লেস হোয়ার দ্য সাউন্ড হ্যাড কাম। টুয়ার্ডস হলো এখানে সঠিক উত্তর। তাহলে পুরো বাক্যটি হলো টু সি হোয়াট হ্যাপেন্ড হি স্টার্টেড টু ওয়াক টুয়ার্ডস দ্য প্লেস হোয়ার দ্য সাউন্ড হ্যাড কাম। যেখান থেকে শব্দটি আসছিল সেই দিকে, টুয়ার্ডস মানে দিকে, সেই দিকে তিনি অগ্রসর হয়ে গেলেন। এখানে আমেরিকানরা টুয়ার্ড বলে আর ব্রিটিশরা টুয়ার্ডস বলে। যে দিক থেকে শব্দ আসছিল সেদিকে তিনি হেঁটে গেলেন। সেন্টেন্স নাম্বার 3, escaping from its cage my little bird flew dash the open window. খাঁচা থেকে মুক্ত হয়ে আমার ছোট পাখিটি জানালার ভিতর দিয়ে উড়ে গেল। ফ্রম, ফ্রম দ্য ওপেন উইন্ডো, ফ্লু ফ্রম দ্য ওপেন উইন্ডো। তো জানালার মধ্যে দিয়ে উড়ে গেল, এখানে মধ্যে দিয়ে মানে থ্রু, থ্রু, থ্রু হলো সঠিক উত্তর। ডি অপশনের থ্রু হলো সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে স্কেপিং ফ্রম ইটস কেজ
খাঁচা। My little bird flew through the open window. Sentence number 4. A child was trying to climb dash the tree to see what was dash the nest. একটি শিশু একটি গাছে উঠতে চেষ্টা করছিল এটি দেখার জন্য যে পাখির বাসার মধ্যে কি আছে। এখানে ই অপশনের আপ এবং ইনসাইডই হলো সঠিক উত্তর। পুরো বাক্যটি এরকম, এ চাইল্ড ওয়াজ ট্রাইং টু ক্লাইম্ব আপ দ্য ট্রি, গাছের উপরের দিকে উঠতে চেষ্টা করছিল, টু সি হোয়াট ওয়াজ ইনসাইড দ্য নেস্ট, পাখির বাসার মধ্যে কি আছে, পাখির ডিম আছে না বাচ্চা আছে, সেটা দেখার জন্য সে তার কৌতূহল নিবৃত্ত করবার জন্য সে গাছে উঠতে চেষ্টা করেছিল। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একবার এবং একটি লাইক দিন, ভিডিওটিতে একটি লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। সেন্টেন্স নাম্বার 5. She behaves to the child from the orphanage dash a real mother. অরফানেজ থেকে যে শিশুটি এসেছিল, অরফানেজ থেকে যে শিশুটি এসেছিল অরফানেজ থেকে যে শিশুটি এসেছিল সেই শিশুটিকে একজন সত্যিকারের মা হিসেবে তার সাথে যেভাবে আচরণ করা লাগে, ব্যবহার করা লাগে, সেরকম তিনি করলেন, ভদ্রমহিলা করলেন। এখানে একজন মায়ের মতো বোঝাতে লাইক সঠিক উত্তর। লাইকটা বলতে হবে, অ্যাজ হবে না, লাইক হবে, এটা মনে রাখতে হবে। সেই অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 6. Can we drive to Adrian dash highway road from Istanbul? আমরা কি, তুরস্কের ঘটনা, আমরা কি ইস্তাম্বুল থেকে এডিরনি পর্যন্ত হাইওয়ে রোড ধরে গাড়ি ড্রাইভ করে যেতে পারবো? এখানে হাইওয়ে ব্যবহার করে, এই হাইওয়ে ব্যবহার করাটাকে বাই প্রিপোজিশনটি এখানে ব্যবহার করতে হবে, বাই। ক্যান উই ড্রাইভ টু এড্রিন বাই হাইওয়ে রোড ফ্রম ইস্তাম্বুল? তুরস্কের বড় শহর ইস্তাম্বুল, সেখান থেকে এডিরনি থেকে আমরা হাইওয়ে ধরে গাড়ি ড্রাইভ করে যেতে পারবো, এটা জিজ্ঞেস করা হয়েছে। এখানে সঠিক প্রিপোজিশন হলো বাই, এ অপশনের বাই হলো সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 7. Yesterday the thieves broke dash my house and stole my watch and money. গতকাল চোরেরা আমার ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে আমার ঘড়ি ও টাকা চুরি করেছিল। মানে দরজা ভেঙে ঘরে ঢুকে, এটা হলো দরজা ভেঙে ঘরে ঢুকে, এটা হলো ব্রেক ইনটু। ই অপশনের ইনটু হলো সঠিক উত্তর। এখানে চুরি করার জন্য অবৈধভাবে ঘরে ঢোকা হলে ব্রোক ইনটু, এটা ব্রেক ইনটু হয়, কিন্তু এখানে ব্রোক ইনটু আছে। ব্রেক ইনটু হয়, তাই ই অপশনের ইনটু হলো সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 8. You were dash the wrong floor. This is the 5th floor. You should walk dash to the 4th floor. আপনি ভবনের বিল্ডিং এর ভুল ফ্লোরে আছেন, এটি 5ম তলা, আপনার নিচে 4র্থ তলায় হেঁটে যাওয়া উচিত, নিচে যেতে হবে। এখানে এই ফ্লোরে আছেন এরূপ বোঝাতে অন এবং নিচে যেতে হবে বোঝাতে ডাউন প্রিপোজিশন হবে।
বি অপশনের উত্তরই সঠিক। বলতে হবে বি অপশনে আছে অন এবং ডাউন। ইউ আর অন দ্য রং ফ্লোর, যেহেতু পাঁচতলাতে আছেন আপনি, পাঁচতলা হবে না, আপনার চারতলায় যেতে হবে। দিস ইজ দ্য ফিফথ ফ্লোর। ইউ শুড ওয়াক ডাউন টু দ্য ফোর্থ ফ্লোর। আপনার একতলা নিচে সিঁড়ি দিয়ে নেমে আপনি সেখানে যথাস্থানে পৌঁছতে পারবেন। তো অন বুঝাবে। মানে যে ফ্লোরে আছে সেই ফ্লোরটা, সেইটা বোঝাতে অন এবং নিচে বোঝাতে ডাউন, এই দুটি প্রিপোজিশন হবে। বি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 9, দোজ পিপল মাস্ট বি কামিং ড্যাশ দ্য প্যানেল। ওই লোকেরা অবশ্যই প্যানেল থেকে আসবে। কোনো মানে চাকরি দেওয়া অথবা কোনো সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক প্রার্থী থাকলে তাদেরকে একটা প্যানেলে সিলেক্ট করে রাখা হয় যে কে কারা আগে পাবে, কারা পরে পাবে, ক্রমান্বয়ে কারা পাবে, এটাকে প্যানেল বলে। তাইলে এখানে এই যে কোনো সুযোগ সুবিধা বা কাউকে ডাকা হবে, সেখানে প্যানেল থেকে তাদের নামগুলো নেওয়া হবে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী প্যানেল থেকে বোঝাতে প্রিপোজিশন সি, সি অপশনের আউট অফ হবে, ওই প্যানেলের আউট অফ দ্যাট প্যানেল। দোজ পিপল মাস্ট বি কামিং out of the panel. Sentence number 10. You should finish school with good grades dash the sake of your future. তোমার ভবিষ্যতের জন্য তোমার স্কুলের লেখাপড়া ভালো গ্রেডের ফলাফল সহ শেষ করা প্রয়োজন। ভবিষ্যৎ যদি ভালো করতে হয় তাইলে মানে বিভিন্ন ক্লাসের গ্রেডগুলো, রেজাল্টের গ্রেডটা ভালো হতে হবে। তোমার ভবিষ্যতের জন্য এখানে প্রিপোজিশন হবে ফর। এই অপশনের উত্তরই সঠিক, ফর বলতে হবে। ইউ শুড ফিনিশ স্কুল উইথ গুড গ্রেডস ফর দ্য সেক অফ ইউর ফিউচার। ভবিষ্যৎ, ভালো ভবিষ্যতের জন্য মানে বিভিন্ন ক্লাসের পরীক্ষার রেজাল্ট ভালো গ্রেড পেতে হবে। সেন্টেন্স নাম্বার 11. The man dash his hands in his pockets is staring dash you. যে লোকটি পকেটে হাত ঢোকানো অবস্থায় রয়েছে সে তোমার দিকে তাকিয়ে আছে। স্টেয়ারিং এট ইউ, তোমার দিকে তাকিয়ে আছে। দুটি ফাঁকা স্থানে দুটি প্রিপোজিশন বসবে, দি ম্যানের পরে একটি আর স্টেয়ারিং এর পরে একটি। তো এই অপশনের সঠিক। এই অপশনে আছে উইথ এবং অ্যাট। এরকম বলতে হবে, দি ম্যান উইথ হিজ হ্যান্ডস ইন হিজ পকেটস ইজ স্টেয়ারিং অ্যাট ইউ। স্টেয়ার অ্যাট মানে তোমার দিকে তাকিয়ে আছে। সেন্টেন্স নাম্বার 12. You can learn best dash listening to your teacher dash school. তুমি বিদ্যালয়ে তোমার শিক্ষকের কথা শুনে ভালো করে শিখতে পারো। শোনা, লিসেনিং। শিক্ষকের কথা যদি মানে মনোযোগ সহকারে শোনো তাইলে তুমি সঠিকভাবে লিসেনিংটা শিখতে পারবে। এখানে দুটি পাকিস্তানে দুটি প্রিপোজিশন বসবে, দুটো পাকিস্তানে বসবে। ইউ ক্যান লার্ন বেস্ট by listening to your teacher at school. By listening to your teacher at school. Sentence number 13. Those were the days when no summer was complete dash an excursion dash the countryside to pick wild blackberries or strawberries or beach palms. সেই সময়টি ছিল এমন যে কোনো গ্রীষ্মকালেই সম্পূর্ণ মনে হতো না গ্রাম এলাকায় শিক্ষামূলক সফর। এক্সকারশন, এখানে এক্সকারশন বলছে শিক্ষামূলক সফর ছাড়া গ্রাম এলাকায়
যে সফরে ব্ল্যাকবেরি, স্ট্রবেরি এবং পিচ পাম সংগ্রহ করা হতো, এই ফলগুলো সংগ্রহ করা হতো, সেই রকম গ্রাম এলাকায় যাওয়া হতো এক্সকারশনে, সেটা না হলে ওই গ্রীষ্মকালটাকে মনে হতো যে এই গ্রীষ্মকালটি ভালোভাবে কাটেনি। এই বাক্যেও দুটি প্রিপোজিশন বুঝবে, সে দুটি হবে বি অপশনের উইদাউট ইনটু। Those were the days when no summer was complete without an excursion into the countryside to pick wild blackberries or strawberries or beach plums. Sentence number 14. I have no fear. I can say all the things that I said yesterday. Dash his face. আমার কোনো ভয় নেই, আমি গতকাল যা বলেছি তার সবকিছুই তার সম্মুখেই তা বলতে পারবো। এখানে পাকিস্তানে সি অপশনের অ্যাট বুঝবে। আই হ্যাভ নো ফিয়ার, আই ক্যান সে অল দ্য থিংস দ্যাট আই সেড ইয়েস্টারডে অ্যাট হিজ ফেস। তার মুখের সম্মুখে, সামনাসামনি তাকে আমি সেটা বলতে পারবো, আমার ভয় নেই। সেন্টেন্স নাম্বার 15. People dash advanced English level should understand what I said dash the panel. ইংরেজি বিষয়ে যারা অ্যাডভান্সড ইংলিশ লেভেলে আছে, যাদের ইংরেজির মানটা উঁচু, তারা আমি যা প্যানেলে বলেছি তা বুঝতে পারবে, তারা বুঝতে পারবে। এখানে এই অপশনের উইথ এবং ইনই সঠিক উত্তর, উইথ এবং ইন। পিপল উইথ অ্যাডভান্সড ইংলিশ লেভেল should understand what I said at the in the panel. In the panel. Sentence number 16. After he went dash the house, he came dash to the garden. তিনি বাড়ির মধ্যে চলে গেলেন, তিনি বাগানের মধ্যে বের হয়ে এলেন। এখানে প্রিপোজিশন দুটি হবে এই অপশনের, ইনটু এবং আউট। হি ওয়েন্ট ইনটু দ্য হাউস, ঘরের ভিতরে চলে গেলেন। হি কেম আউট টু দ্য গার্ডেন, তিনি বাগানের ভিতরে বের হয়ে এলেন। সেন্টেন্স নাম্বার 17. There is a doctor 3 blocks from 3 blocks dash Lister's home and a private clinic a mile dash. লিস্টারের বাড়ি থেকে 3 ব্লক দূরত্বে একজন ডাক্তার আছেন এবং 1 মাইল দূরে একটি ক্লিনিক আছে। এখানে এই অপশনের দুটি প্রিপোজিশন ফ্রম এবং অ্যাওয়ে বসেছে। পুরো বাক্যটি হবে এরকম: দেয়ার ইজ এ ডক্টর 3 blocks from Lister's home and a private clinic a mile away. Sentence number 18. Louis received a call dash his mother dash Connecticut, একটি শহরের নাম, where he was to fly the next day dash visit her. লুই তার মায়ের ব্যাপারে কানেকটিকাট থেকে একটি ফোন কল পেলেন, যেখানে তার মাকে দেখার জন্য পরের দিন তার বিমানে করে যাওয়ার কথা ছিল। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী বি অপশনের উত্তরই সঠিক, 3টি আছে প্রিপোজিশন বি অপশন, সবগুলো ঠিক আছে। লুইস রিসিভড এ কল অ্যাবাউট হিজ মাদার ফ্রম কানেকটিকাট শহর থেকে একটা কল এসেছে তার মায়ের ব্যাপারে। where he was to fly the next day to visit her, তার মাকে তার মায়ের সাথে দেখা করার জন্য সেখানে তার বিমানে করে যাওয়ার কথা ছিল। সেন্টেন্স নাম্বার 19. The high cost dash living is really getting me down, growled one fellow. জীবনযাপনের উচ্চ ব্যয় আমাকে সত্যি হতাশ করছে, এক ব্যক্তি গর্জন করল। বি অপশনের উত্তরই সঠিক, মানে অফ।
The high cost of living is really getting me down, growled one fellow. Growled মানে হলো গর্জন করে বলা। The last sentence, sentence number 20. Dash living in Nairobi, dash several years. I returned to the States and headed dash Kansas to visit old friends. কানসাস একটি শহরের নাম মার্কিন যুক্তরাষ্ট্রে। নাইরোবিতে কয়েক বছর বাস করার পর আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে গেলাম এবং ক্যানসাস অভিমুখে রওনা হলাম পুরনো বন্ধুদের সাথে দেখা করার জন্য। বাক্যের কনটেক্সট অনুযায়ী এখানে ই অপশনের উত্তরই সঠিক। ই অপশনে কি আছে? তিনটি আছে এখানে। ই অপশনে আফটার লিভিং ইন নাইরোবি, নাইরোবিতে আমি কয়েক বছর ছিলাম। ফর সেভারাল ইয়ার্স, কয়েক বছর নাইরোবি, কেনিয়ার রাজধানী নাইরোবিতে ছিলাম কয়েক বছর। আই রিটার্ন টু দ্য ইউনাইটেড স্টেট, টু দ্য স্টেটস মানে হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস। অ্যান্ড হেডেড ফর কানসাস টু ভিজিট ওল্ড ফ্রেন্ডস, এবং কানসাস শহরের দিকে রওনা করলাম পুরনো বন্ধুদের সাথে দেখা করবার জন্য। ফর, এখানে পরেরটা ফর হবে। 20 সেন্টেন্স শেষ হলো। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেষ করার আগে আবার ওই অনুরোধটি বলব, চ্যানেলটি একবার একটু সাবস্ক্রাইব করুন, দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিন, আর যদি সম্ভব হয় অন্যদের সাথে ভিডিওটি সম্পর্কে একটু আলোচনা করুন। থ্যাংক ইউ এভরিবডি।